সুস্থ থাকার উপায় আমি এই সম্বন্ধে আজকে তোমাদের কিছু ভালো কিছু জানানোর চেষ্টা করব। তাহলে চলো জেনে নেওয়া যাক। দেখো, ফার্স্টে আমি দুটো জিনিস, এটা হলো সেদ্ধ বেগুন, আর এটা হলো ভাজি বেগুন, আর এখানে দুটো কাগজ। এই দুটো কাগজের মাধ্যমে আমি তোমাদের বুঝিয়ে দেব মানুষের সুস্থ আর অসুস্থ হওয়ার কয়েকটি প্রধান কারণ। দেখো, এই এই যে এখানে আছে ভাজি বেগুন। এবারে ভাজি বেগুনটাকে আমি এই কাগজের উপরে রাখবো। দেখো, তোমরা ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, এই দেখো, এটা তেল দিয়ে ভাজা, ঠিক আছে, এটা তেল দিয়ে ভাজা, আর এটা অনলি সেদ্ধ করা বেগুন। ভালো করে দেখতে পাচ্ছ, এটা অনলি সেদ্ধ করা বেগুন। তাই এটা আমি এই কাগজের উপর রাখলাম, আর এটাকেও আমি এই কাগজের উপর রাখলাম। এবার রাখার পরে এটাকে আমি একটু চাপ দেব, চাপ দিয়ে দেখছি, চাপ দিলাম। এবার চাপ দেওয়ার পরে দেখা যাক কী অবস্থা হয়। এখানে দেখো, ভালো করে চাপ দিই, এই তো হয়ে গেল। এটা চাপ দিলাম, চাপ দিয়ে এখানে রেখে দিলাম। এটাকে আমি চাপ দিই, চাপ দিয়ে এখানে রেখে দিলাম। এইবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখো, এই জিনিসটা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো। এখান থেকে আমি হাতটায় জাস্ট একটু করে নেব। দেখো, এই হাতটা পুরো একদম কাগজটা কি হয়ে গেছে, দেখো একদম পুরো কাগজটা কি হয়ে গেছে, শুধু তেল আর তেল। এই কাগজটাকে এখন আমি এই তেলটাকে, দেখো এখানে যে তেলটা আছে, এই তেলটা আমি এরকম হাতে মেখে নিলাম। দেখো দেখো, এই হাতে মেখে নিলাম। এইবার দেখো, এই তেলটাকে আমাকে উঠাতে গেলে মানে আমাকে কত পরিশ্রম করতে হবে। দেখো, একদম তেলে একদম চিটচিট করছে হাতটা। তো এই তেলটাকে উঠাতে গেলে আমাকে কি দরকার হবে? দরকার হবে সাবান, দরকার হবে মানে সোডা জাতীয় কোনো জিনিস দরকার হবে, যা দিয়ে মানে খার জাতীয় জিনিস, যেটা মানে এই তেলটাকে রিমুভ করতে পারে। তো এইখানে দেখো, এই বেগুনটা সেদ্ধ করা বেগুন, দেখো এর কালার আর এর কালার। তাহলে আমরা এই কি খাবার, আমরা কখন কি খাচ্ছি? দেখো, এই তেল ছাড়া আমাদের চলেই না। ঘর থেকে যদি তেল তাড়ানো যায় না, শরীর একাই সুস্থ হয়ে যাবে। দেখো, এটাকে হাত দেওয়াই যায় না, আর এটাকে দেখো কোনো রকম যা ইচ্ছা তাই করলে, দেখো এখানে দেখো আমি ঘষলাম, এটা আবার যদি এইরকম স্বাভাবিক করো, দেখো কিচ্ছুই থাকবে না, স্বাভাবিক, একদম পুরো স্বাভাবিক। আর দেখো এই কাগজটা আর এই কাগজটার মধ্যে অনেক তফাৎ, ভালো করে দেখতে পাচ্ছ। এটা একদম পুরো সাদাই রয়ে গেছে, এর কোনো এফেক্ট পড়েনি। আর এটা দেখো কি কালার হয়েছে। তার মানে কি, এই তেলটা যদি আমাদের ভিতরেও যায়, যেমন আমাদের হাতটা পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে, তো আমাদের ভিতরে যখন যাবে তখন আমাদের ভিতর থেকে এটাকে পরিষ্কার করতে, এটা তো আমাদের হজম হচ্ছে না, এই তেলটা আমাদের হজম হচ্ছে না। তাহলে এই তেলটা আমাদের ভিতরে যখন নাকি আমাদের এইরকম নার্ভের সাথে গিয়ে বা আমাদের পেটের ভিতরে যে যন্ত্রপাতি আছে তার ভিতরে গিয়ে যখন নাকি এইরকম লাগবে, তখন সেখান থেকে পরিষ্কার হতে তোমাকে কঠিন থেকে কঠিনতর এক্সারসাইজ করতে হবে। ওই এক্সারসাইজের মাধ্যমে তোমার ওইগুলো রিমুভ হতে পারে, ওইগুলো সরে যেতে পারে। আর এই রকম যদি সেদ্ধ করে যদি খাওয়া যায়, তেল বাদ দিয়ে দেখো একদম তেল, এখানে কোনো তেল নেই, এটা তো খেলে পরে কোনো সমস্যা নেই, না হজম করার সমস্যা হবে, এটার গুণাগুণ একদম পারফেক্ট থাকে। আর এটা দেখো, এটার কালার কি হয়েছে, দেখো এর ভিতরে কালার দেখা যায়, এই কি হয়েছে দেখো। এখানে হাত দিলে পরে দেখো হাতে একদম তেল চিটচিট করছে। এইগুলো রিমুভ করতে গেলে তাহলে কত পরিশ্রম করতে হবে। তাই সেখান থেকে এই যে এটার কালার দেখো, এটা যেরকম মানে বেগুনটা যেরকম, দেখো ভালো করে খেয়াল করে দেখো, একদম বেগুনটা যেরকম মানে যখন নাকি বেগুন গাছ থেকে ছেড়ে আনা হয়, যখন সে যেরকম তাজা থাকে সেই রকমই আছে। দেখো বেগুনটা, এর মানে এর খেলে পরে এর গুণাগুণ, অ্যাকচুয়ালি এর গুণাগুণ বজায় থাকে। আর এর গুণাগুণ কি? এর গুণাগুণ একদম পুরো ফিনিশ হয়ে গেছে। এটাকে শুধু আমরা খাই কী কারণে? মুখের স্বাদের কারণে। কিন্তু এটা যদি পেটের ভিতরে ঢোকে তাহলে সেখানে কি হতে পারে সেই রকম। দেখো, এই বেগুনের ক্ষেত্রে আমি বেগুনটা দিয়ে জাস্ট বুঝালাম,
তোমাদের আজ প্রথম জাস্ট বেগুনটা দিয়ে বুঝালাম। তাহলে বেগুনটা যদি হয়, এখানে যদি মাংস হয়, তার সাথে দেওয়া হবে কি, তার সাথে বিভিন্ন রকমের আরও জিনিস দেওয়া হবে, মশলা দেওয়া হবে, তেল তো মানে পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া হবে, এবং তার সাথে মুরগির একটা, মাংসের সাথে মুরগির যে একটা তেল থাকে সেই তেলটাও উঠবে। তার মানে দেখো কি, মানে আমাদের ওপরে আরও বেশি এফেক্ট পড়ে যাচ্ছে, আর আরও বেশি ক্ষতি করে ফেলছে। আর যদি সেই জিনিসটাই আমরা যদি এই তেল না দিয়ে, যেমন ধরো আমরা যে প্রতিদিন খাবার খাই, এই খাবারটাকে যদি আমরা তেল ছাড়া খাই, তাহলে আমাদের কিন্তু এফেক্টটা খুবই কম পড়বে। এবং কি আমাদের শরীরে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি 100% যদি কারো রান্নাঘর থেকে এই তেলটা দূর করা যায়, তাহলে 100% তার বাড়ি থেকে 80% রোগ, আমার মনে হয় 50% আমি ধরলাম, 80% না নয় ধরলাম, কিন্তু আমার মনে হয় যে 50% রোগ সেই বাড়ি থেকে দূর হয়ে যাবে। যদি রান্নাঘর থেকে তেল দূর হয়, তাহলে 50% রোগ তার ঘর থেকে এমনিতেই দূর হয়ে যাবে। দেখো, যদি এই যে এখানে যে জিনিসটা আছে, এই দুটোর তফাৎ দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এই দুটো জিনিসের তফাৎ দেখো, এরও কালার দেখো, এরও এই কালার দেখো, এর গুণাগুণ একদম পুরো পারফেক্টভাবে বোঝা যাচ্ছে যে এর গুণাগুণ কী। আর এটা কি, এটা একদম একটা টেস্টি খাবার তৈরি হয়েছে, কিন্তু এটা টেস্টি খাবার না হলেও এটাকে সেদ্ধ করে খেয়ে দেখবে একদিন। এটার সাথে আরও অনেক কি জিনিস দিতে পারো, তুমি মশলাও দিতে পারো, কোনো সমস্যা নেই। সেদ্ধ করে ফার্স্টে একটু জল নিলা, জল নেওয়ার পরে জলটা একটু গরম হবে, গরম হওয়ার পরে এটাকে কেটে তার ভিতরে দিয়ে দেবা, এবং সেই সেদ্ধ করা জিনিস তুমি খেয়ে দেখো, তোমার শরীরে গ্যাস বা অন্য যে কোনো রোগ থাক, পায়খানার সমস্যা, গ্যাসের সমস্যা, তারপরে তোমার খুবই অ্যাসিডিটি, তাই সেখান থেকে আমার মনে হয় সব থেকে বেস্ট উপকার মানে পেতে পারো। তাই আমি বলবো যে দেখ, এইখান থেকে আমাদের শরীরে বোঝা যাচ্ছে যে আমাদের যে পায়খানার যে সমস্যা, হজমের যে সমস্যা কী থেকে হতে পারে, একমাত্র এই তেল। দেখো এর 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 এই কালারটা দেখো, এর থেকে কি হতে পারে। দেখো, যেই রকম আমাদের এখানে হাতে যেই রকম তেল লেগে আছে, এটাকে উঠাতে গেলে এখন আমাকে কি করতে হবে, না সাবান দিতে হবে, না সোডা দিতে হবে। আর দেখো, এইটাকে যদি আমি এখানে ঘষি, এখানে তেল নেই, দেখো এখানে এটাকে যদি এখানে ঘষি, দেখো এটা যদি আমি একটা কাগজ দিয়ে এইরকম যদি এইরকম জাস্ট করলাম, দেখো এটা ক্লিয়ার হয়ে গেল। কিন্তু এটাকে তুমি দেখো কাগজ দিয়ে ঘষে দেখো, ভালো করে ঘষে দেখো, এই কাগজটার গায়ে আরও অনেক বেশি তেল লেগে যাবে। দেখো এখানে দেখো আরও অনেক বেশি তেল লেগে যাবে। তাহলে আমাদের সব থেকে মেন এফেক্ট পড়ে এই তেল। এই তেলের কারণে সব থেকে মানুষের যে আয়টা থাকে তার, আমি পার্সেন্টেজ হয়তো বলতে পারবো না, কিন্তু অনেক বেশি আয়ু এই তেলের কারণে কমে যায় মানুষের। আর মানুষের মানে রোগের কারণে একটাই মাত্র কারণ, এই তেল। সবজিতে যতটা মানে এফেক্ট না পড়ে, যে কীটনাশক ব্যবহার করা হচ্ছে সবজিতে, বা কীটনাশকের কারণে আমাদের এত রোগ হচ্ছে, কিন্তু আমার মনে হয় তার থেকে বেশি হচ্ছে এই তেলের কারণে। আর তোমরা নিজেরাই উপলব্ধি করতে পারো যে মানে যারা আছেন বয়স্ক বা যারা আছেন ভালো বুদ্ধিমান, তারা অবশ্যই মানে বিবেচনা করতে পারেন যে এই জিনিসটা, এই তেলের কারণে কতটা ক্ষতি হতে পারে। এই দেখো, মানে যদি একটা সিঙ্গারা খাওয়া হয় দোকান থেকে, সিঙ্গারাটাকে এইরকম একটা কাগজে রেখে দেবে, এইরকম একটা কাগজে রেখে দিয়ে সিঙ্গারাটাকে এইরকম জাস্ট এইরকম ধরে সিঙ্গারাটাকে এইরকম করবে, দেখবে যে তার ভিতরে ঠিক এই রকমভাবে অঢেল পরিমাণ তেল, মানে এই তেলটা তার সাথে বের হচ্ছে। তার মানে কি, তুমি একটা তেল যখন নাকি একবার জাল দেওয়া হয়, তখন সেটা বিষ হয়ে যাচ্ছে। আর ওই তেলটাকে কতবার জাল দেওয়া হচ্ছে, মানে কন্টিনিউ ওই তেলের ভিতরেই সিঙ্গারা তৈরি হচ্ছে। তাই দেখো, এই হলো আমাদের মানে অবস্থা। আর দেখো, এর থেকে আমাদের মানে মানে বাঁচার একটাই উপায় হলো যে তুমি এই সেদ্ধ খাবার খাও। সেদ্ধ খাবার খেলে পরে মানে জাল দিয়ে হালকা ঝোল খেতে পারো, বা মানে জাল দিয়ে খেতে পারো, কোনো সমস্যা নেই। এখান থেকে মানে এই খাবারটা খেলে পরে গ্যারান্টি, 100% গ্যারান্টি যে এই খাবারে তোমার শরীর 100% সুস্থ রাখবে। সে কীটনাশক দেওয়া বেগুন হোক বা যাই দেওয়া বেগুন হোক, কীটনাশক ছাড়া আমাদের এমনিতেই মানে সবজি তৈরি হচ্ছে না, কারণ পোকামাকড়ে সব খেয়ে নিচ্ছে। এই কারণে কৃষকরা বা কী করবে, সেখানে কীটনাশক মানে ব্যবহার করতে হচ্ছে, বাধ্য হচ্ছে কৃষকরা।
তাহলে তোমাকে কীটনাশক খাবার যখনই দেওয়া হবে, পৃথিবী যেই পরিস্থিতিতে যখন চলবে সেই পরিস্থিতিতে আমাদের মানিয়ে চলতে হবে, তার ভিতরে ভেবে চলতে হবে, যে ভেবে চিন্তে কাজ করতে হবে। তাই দেখো এই এই জিনিসটা দেখার পরে আমার মনে হয় না যে তোমাদের কারো এইভাবে তেলালা জিনিস খাওয়ার প্রতি আকৃষ্ট হবে, কারণ নিজেই দেখতে পাচ্ছ যে কতটা ক্ষতিকর। ভালো করে দেখো, দেখো ক্যামেরার সামনে আমি নিয়ে যাচ্ছি, দেখো কী রকম চিটচিট করছে। আর এটাকে নিয়ে যাচ্ছি, এটাকে দেখো, দেখো একদম ফ্রেশ ফ্রেশ, একদম একদম ফ্রেশ, এর থেকে আর কিছু বলার নেই, একদম ফ্রেশ। আর এটাকে নিয়ে যাচ্ছি, দেখো তেলের একটা একদম চিটচিট ভাব হয়ে যাচ্ছে। তাই দেখো এই জিনিসটা দেখো। আর এর থেকে তোমরা যখন ফার্স্টে এই জিনিসগুলো করবে, আর তার থেকে মানে বাঁচার একটা উপায় হলো, তোমরা ফার্স্টে 3টে জিনিস খেতে পারো। গ্যাসের জন্য, যাদের খুবই গ্যাস অ্যাসিডিটি আছে তাদের জন্য দেখো আমি 3টে ওষুধ মানে বলে দিতে পারি। এক হলো এইরকম নাক্সভুম 30 এই জিনিসটা, এবং রবিনিয়া 30, দেখো রবিনিয়া 30, 3টে জিনিস ওষুধ আমি বলে দিচ্ছি। রবিনিয়া 30, নাক্সভুমিকা 30 এবং কার্বোবেস 30, এই 3টে ওষুধ একসাথে একই পরিমাণ, ধরো তুমি 30 ml নাক্সভুম, 30 ml রবিনিয়া, 30 ml কার্বোবেস একসাথে বাজার থেকে নিয়ে আসবে। একসাথে ওই 3টাকে একসাথে একটা বোতলে ঢালবে, এইরকম একটা বোতলে ঢেলে নেবে, 100 ml বোতলে ঢেলে নেবে। 100 ml বোতলে ঢেলে নেওয়ার পরে প্রতিদিন 3 ফোঁটা করে খাবে, খাবারের আগে 3 ফোঁটা করে। দেখবে যে আশা করা যায় গ্যাস থেকে 100%, 99% আর কি উপকার পাবে। 99%, আমি গ্যারান্টি দেবো না একদম 100%-এ পাবে সেই রকম না, আমি বলবো 99% উপকার হবেই হবে, একদম গ্যারান্টি 99%। দেখো তুমি খেয়ে দেখো, 3 দিন খেয়ে দেখো, তোমরা অবশ্যই খেয়ে দেখো, দেখবে যে কত উপকার হবে। আর এই জিনিসগুলো যদি রান্নাঘর থেকে বাদ দেওয়া হয়, তাহলে আমি যে ওষুধগুলো বললাম সেই ওষুধগুলো আশা করা যায় খেতে হবে না। আমি ওষুধের অ্যাড দেওয়ার জন্য এখানে বসিনি, আমি বসেছি যে মানুষের সুস্থতার কামনার কারণে, যাতে মানুষ সুস্থ থাকতে পারে। আমরা মানুষ সমাজে বাস করি, সবার জন্য সবাই আমরা, তাহলে আমি ভাবছি যে সবাইকে নিয়ে একসাথে বাঁচতে হবে আমাদের, সুস্থ। আমি আশেপাশে সবাইকে সুস্থ দেখতে চাই। এটাই হলো আমার বিশেষ করে একটাই উদ্দেশ্য। এই ভিডিওটা তৈরি করা হয়েছে মানুষের সুস্থতার জন্য। যদি পারো তোমরা বেশি বেশি শেয়ার করো, বেশি বেশি সবাইকে শেয়ার করে দাও, দেখানোর জন্য যে এই জিনিসগুলো কি অ্যাকচুয়ালি কি, দেখানোর জন্য অবশ্যই শেয়ার করে দাও। দেখো এই দুটো জিনিসের কালার দেখো, এতে কি হবে। চলো আমরা একটু বোর্ডে চলে যাচ্ছি, বোর্ডে গিয়ে আমরা দেখে নিচ্ছি যে কী রকম কী ক্ষতি হতে পারে। চলো দেখো আমরা বোর্ডে চলে আসলাম। বোর্ডে এসে দেখো তোমার শরীর, দেখো এটা হলো আমাদের শরীর। দেখো এখানে আমি ছোট করে মানে ভালোভাবে করতে পারিনি, তাই দেখো শরীর। এখানে দেখো এটা হলো আমাদের তেল ছাড়া যে সেই সবজি, মানে তোমাদের মনে আছে যে বেগুনটা আমরা তেল ছাড়া করেছিলাম, তেল ছাড়া, ঠিক আছে। তাই দেখো এই তেল ছাড়া বেগুনটা দেখো, মানে এখানে যদি আসে আমাদের পেটে আসলো, ধরলাম আমরা যে পেটে আসলো, এই রকম পেটে আসলো, কিন্তু আমাদের এখানে কোনো রকম এফেক্ট পড়বে না, কারণ তেলটা নেই। তেলটা না থাকার কারণে আমাদের পেটের ভিতরে কোনো রকম এফেক্ট পড়বে না। আর দেখো এই জিনিসটা দেখো, এখানে ভালো মতো খেয়াল করে দেখো, এখানে জিনিসটা ভালোভাবে খেয়াল করো, দেখো যে এই তেলটা, এই যে আমাদের এখানে মানে খাদ্যনালী আছে, এখানে নালী আছে, যে খাদ্যনালী আছে, এই খাদ্যনালীর ভিতরে এখানে এই সাইডগুলোতে তখন একটা স্পটের মতো পড়ে যায়। আর যার কারণে স্পটের মতো পড়ে যায় এবং খাবারের সাথে মিশে আরও অনেক রকমের ক্ষতি করে, যেই কারণে আমাদের এরকম আমাদের হার্টও ব্লক করে দিতে পারে, যখন নাকি এই তেলের খাবারটা আমাদের গ্যাসে মানে অ্যাসিডিটিতে পরিণত হয়, তখন এইরকম আস্তে আস্তে একটা স্পট পড়ে যায় চারপাশ দিয়ে, তখন আমাদের হার্টটা পাম্প করতে বড় সমস্যা হয়ে যায়। আর তার কারণেই আমাদের এখানে হার্ট ব্লক হয়ে যেতে পারে। যখনই কি একটা স্পট পড়ে যাবে, তখন আমাদের অবশ্যই শ্বাসকষ্ট দেখা দেবে, আর বুকের মানে প্রচণ্ড অ্যাসিডিটি দেখা দেবে, যার কারণে আমাদের এই বুকের বাঁ পাশে সবথেকে বেশি, বাঁ পাশে এফেক্টটা পড়ে বেশি। এই বাঁ সাইডটা পরেও চিনচিন করে, বুকের বাঁ সাইড চিনচিন করে ব্যথা হতে পারে।
যার কারণে আমাদের এই দেখো, আমি একটা জিনিস দেখো, ভালো করে দেখো, খেয়াল করে দেখো, এই তেলের কারণে এখন আমি এই কলমটা ধরতে পারছি না। আর যদি এই তেল আলা বেগুন না ধরে আমি যদি সেদ্ধ করা বেগুন ধরতাম, তাহলে আশা করা যায় আমার এই মানে এইরকম কিছুই হতো না। তাহলে বুঝতে পারছো যে কত বড় এফেক্ট। তাহলে মানে সুস্থ থাকার জন্য আমাদের এইগুলো অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে। আগে তো তোমার বাঁচতে হবে, তারপরে তো খাওয়া। আগে লাইফটা বুঝতে হবে, নিজের শরীরটাকে বুঝতে হবে। নিজের দেখবে যখন নাকি মানুষ একটা বিছানায় পড়ে যায়, আমরা দেখেছি যে যখন একটা মানুষ, আমি ডাক্তারি করি তো সেই দেখা যায় যে যখন একটা মানুষ বিছানায় পড়ে যায় তখন কি মানে ডাক্তারের কাছে এসে কত কান্নাকাটি বা এই করে যে মানে আমার এই রকম সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলো প্লিজ আমার তাড়াতাড়ি একটু সুস্থ করে দিন, বা এইরকম অবস্থা হচ্ছে, আমি কি করলে এর থেকে তাড়াতাড়ি মুক্ত পেতে পারি। তাই দেখো তারা এসে খুব তাড়াহুড়া করে, কিন্তু নিজের জীবনে নিজে নিজে যে খাবারগুলো খেয়েছে, নিজে যেগুলো মানে যে অভ্যাসগুলো আছে, যে অতিরিক্ত রাত্রি জাগরণ, যার কারণ সব থেকে বেশি অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, যে হজমটা ঠিক মতো হয় না। রাত্রি জাগরণ আমরা জানি যে রাত্রি বেশি জাগলে পরে সব থেকে বেশি সমস্যা হয়, পেটের সমস্যাটা বেশি হয়, অ্যাসিডিটিটা বেশি হয়। তো সেই কারণে আমি বলবো যে সবাই 9টা-10টার ভিতরে শুয়ে মানে বিছানায় ঘুমিয়ে যাওয়ার জন্য মানে সব থেকে বেস্ট টাইম আর কি বিছানায় ঘুমানোর জন্য 9-10টা 10টা 10:30। কারো পড়াশোনা থাকলে পড়াশোনাটা সব থেকে বেশি সকালে করলে সব থেকে বেটার হয়। তো সুস্থ থাকার জন্য আমি আশা করব যে এই তেলটা বর্জন যদি কেউ করে, আমার সব থেকে একটা এই টার্গেট থাকবে যে এই তেলটা যেন মানুষ আস্তে আস্তে বর্জন করে। এই তেলের জন্য সব থেকে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সব থেকে বেশি মানুষ এই তেলের কারণে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে আমাদের এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। মানুষের চেহারায় একটা অন্যরকম এফেক্ট পড়ে যাচ্ছে, সব দিক দিয়ে চুলে একটা এফেক্ট পড়ে যাচ্ছে এই তেলের কারণে। চুলের সব থেকে বেশি সমস্যা হয় এই তেলের কারণে। দেখবে একদিন মানে তেলালা খাবার খেয়ে দেখবে, তারপরের দিন দেখবে যে কীরকম চুল ঝরে বা কীরকম চুলের সমস্যাগুলো হয়। তো এই এফেক্টগুলো সব থেকে বেশি হয়। তো আজকে আমি এই পর্যন্তই থাক, পরবর্তীতে আবার নতুন ভিডিওতে কোনো এক বিষয় নিয়ে আবার আলোচনা করি। তবে আমার সব থেকে বেশি থাকবে এই তেলের বিরুদ্ধে আমার কথা বলা সব থেকে বেশি থাকবে এখানে। তো রাস্তাঘাটে যে তেলে দিয়ে যেগুলো তৈরি করা হয় সেগুলো থেকে আপনারা দূরে থাকবেন। আমি সবাই সুস্থ থাকবেন, সবার সুস্থ কামনায় আমি এখানেই শেষ করছি।